সবাইকে জয় যিশু। মেরি ক্রিসমাস। আজকের আমাদের প্রচারের বিষয় পৃথিবীতে আনন্দ। প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। বড়দিন মানে শুধু গাছ সাজানো বা সুন্দর করে ঘরবাড়ি সাজানো বা নতুন ড্রেস পরা, সুন্দর সুন্দর পোশাক পরে নিজেদেরকে সাজানো তা নয়। বড়দিন মানে পৃথিবীতে সেই ঈশ্বরের প্রতিজ্ঞাকে পূর্ণ হওয়া। মানব ইতিহাসে এক সময় ছিল যখন মানুষ হতাশায়, দুঃখে, কষ্টে, বেদনায়, অন্ধকারে ডুবেছিল। আর ঠিক সেই সময় বিভিন্ন ভাববাদীরা এসেছেন। তারা বলেছেন এক শিশু আসবেন যিনি এই প্রতিশ্রুতি রাখবেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আনন্দ এবং সেই মুক্তি, যেই মুক্তি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, সেখানে লেখা আছে যিশাইয় 9:6 কারণ একটি শিশু আসিবে এবং একটি পুত্র আমাদিগকে দত্ত হইবে এবং তাহার স্কন্ধের উপরে সমস্ত কর্তৃত্বভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, সনাতন পিতা, বিক্রমশালী ঈশ্বর। আর সেই প্রতিজ্ঞা পূর্ণ হলো বেথলেহেমের ছোট্ট একটা গোয়ালঘরে। ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদেরকে কখনোই ছেড়ে যায় না। তিনি যা বলেন তা সম্পূর্ণ করেন। আর সেই জন্যই আমরা আনন্দের সঙ্গে বলতে পারি, জয় টু দ্য ওয়ার্ল্ড, দ্য প্রমিস ইজ ফুলফিল্ড। যিশাইয় ভাববাদী প্রায় 700 বছর আগে বলেছিলেন যে আমাদের জন্য এক শিশু জন্ম নেবেন এবং আমাদেরকে এক পুত্র সন্তান দেওয়া হবে। ঈশ্বর তখনই সেই যিশাইয় ভাববাদীর মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এক শিশু আসবেন যিনি হবেন রাজা এবং যিনি ঈশ্বরের প্রতিশ্রুতিকে রক্ষা করবেন এবং মানুষকে দেবেন সে শান্তির আলো ও মুক্তি। ঈশ্বরের প্রতিশ্রুতি অনেক সময় দেরি হতে পারে, যেমন সেই ইসরায়েলরা ভেবেছিল যখন তারা হতাশায়, অন্ধকারে ডুবেছিল, রাজনৈতিক অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তারা ভেবেছিল যে ঈশ্বর হয়তো তাদের ভুলে গেছেন। কিন্তু আমরা দেখি যে ঈশ্বর আসলেই তাদের ভুলে যাননি। ঈশ্বর নীরব থেকেও প্রস্তুতি নিচ্ছিলেন একজন রাজাকে পাঠানোর, যিনি সেই ইসরায়েল জাতিকে মুক্তি দেবেন এবং তাদেরকে সেই আলোর পথে নিয়ে আসবেন। আসলে ঈশ্বর শুধুমাত্র সেই ইসরায়েল জাতির জন্য সেই শিশুকে পাঠাতে চাননি। সেই শিশুকে পাঠাতে চেয়েছিলেন আপনার জন্য, আমার জন্য, আমাদের প্রত্যেকের জন্য। প্রভু যিশু জন্মের পর আমরা ঈশ্বরের সেই প্রতিশ্রুতির সফলতাকে লক্ষ্য করতে পারি। ঈশ্বর হয়তো দেরি করেন, কিন্তু তিনি সবসময় তার প্রতিশ্রুতি রাখেন। তিনি কখনোই তার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন না। বেথলেহেমে সেই রাতে যখন রাখালরা মাঠে তাদের ভেড়াকে পাহারা দিচ্ছিল, তাদের মেষ চড়াচ্ছিল, তখন হঠাৎই স্বর্গদ্বার খুলে যায় এবং স্বর্গদ্বার থেকে সেই স্বর্গদূতেরা এসে তাদের সামনে উপস্থিত হয় এবং রাখালদেরকে বলে, তোমরা ভয় পেও না, কারণ তোমাদের জন্য এক উদ্ধারকর্তা আসছেন যিনি তোমাদের সমস্ত অন্ধকার থেকে মুক্তি দেবেন। আমরা যদি বাইবেল দেখি, লুক 2:10-11 সেখানে পরিষ্কার লেখা আছে, ভয় করিও না, কেননা আমি তোমাদের জন্য মহানন্দের সুসমাচার জানিতেছি। সেই আনন্দ সমস্ত সমুদয় জগতের লোকেরই হইবে, কারণ অদ্য দাউদনগরে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মিয়াছেন, আর তিনি প্রভু যীশু খ্রিস্ট। আর সেই মুহূর্তেই ঈশ্বরের শত শত বৎসরের প্রতিশ্রুতি বাস্তব রূপ নিল। যিশাইয় ভাববাদী বলেছিলেন যে তিনি আসবেন, আর ঈশ্বর বলেছিলেন যে আমি তোমাদেরকে কখনোই ছেড়ে যাব না। আর সেই রাতে সেই ছোট্ট গোয়ালঘরে ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হলো। এখন আমরা বুঝতে পারলাম যে প্রভু যিশুর জন্ম হলো এবং ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণতা পেল এবং পৃথিবীর জন্য এলো এক বিশেষ আনন্দ, যা সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র প্রাণীর জন্য। এই সময় আমার একটা ঘটনার কথা মনে পড়ে যায়, যেই ঘটনাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের জন্য কিভাবে কাজ করে। এক বৃদ্ধ দম্পতি ছিল, একজনের নাম ছিল শমুয়েল এবং অন্যজনের নাম ছিল মীরা। তাদের বহু বছর আগে বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না, আর তারা প্রতিনিয়ত ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তারা ঈশ্বরকে বলতেন যে প্রভু আমাদের এক সন্তান দিন। তারা প্রত্যেক দিন প্রার্থনা করতেন নিয়মিত, কিন্তু তারা বুঝতে পারেনি ঈশ্বরের প্রতিশ্রুতিকে। তারা ভেবেছিল যে ঈশ্বর হয়তো তাদেরকে ভুলে গেছেন। আর সে মীরা যখন এই কথা মনে করে তার স্বামীর কাছে বলতে যায়, তার স্বামীকে বলে যে ঈশ্বর হয়তো আমাদেরকে ভুলে গেছেন, কিন্তু তার স্বামী মানে শমুয়েল সে বিশ্বাস হারায়নি। সে তার স্ত্রীকে বলেছিল যে তুমি কোনো চিন্তা করো না, তুমি প্রার্থনা করে যাও, আমরা সবাই প্রার্থনা করছি, ঈশ্বর একদিন ঠিক আমাদেরকে তার উত্তর দেবেন।
আমাদেরকে নিশ্চয়ই সেই সন্তান দেবেন, যেই সন্তান ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হবে। আর এইভাবেই বছরের পর বছর কেটে যায়, তাদের কোনো সন্তানই হয় না। অবশেষে তারা খবর পায় যে তাদের এক সন্তান হয়েছে, আর তখনই মীরা কেঁদে ফেলেন এবং তিনি মনে মনে বিশ্বাস করেন যে ঈশ্বরের প্রতিশ্রুতি দেরি হয় কিন্তু কখনোই তা ব্যর্থ হয় না। আর তারা কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে এবং বলতে থাকে যে প্রভু, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলে তা রেখেছো, আমাদেরকে সেই উপহারকে দিয়েছো, যেই উপহার তোমার রাজ্যের জন্য ব্যবহৃত হবে। প্রিয় ভাই ও বোনেরা, এখানে আমরা বুঝতে পারি যে ঈশ্বর তার প্রতিশ্রুতি কখনোই ভোলেন না। ঈশ্বর তার প্রতিশ্রুতি রাখেন। তিনি জানেন সঠিক সময়ে আমাদের শুধু অপেক্ষা করা উচিত। তিনি সঠিক সময়ে তার পরিকল্পনাকে, তার প্রতিশ্রুতিকে আমাদের জীবনে আনবেন। তিনি সঠিক সময়ে আপনার হৃদয়কেও সেই বেথলেহেমের মতো তৈরি করবেন, সেই বেথলেহেমে সেই গোয়ালঘরকে তৈরি করবেন, যেই গোয়ালঘরে তিনি তার প্রতিশ্রুতিকে নতুনভাবে পূর্ণতা দেবেন। প্রভু যীশু হলেন সেই আনন্দের উৎস। প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র পাপ মোচনের জন্য নয়, কিন্তু সেই সমস্ত হৃদয়কে, যে সমস্ত হৃদয় অন্ধকার হতাশায় ডুবে রয়েছে, সেই সমস্ত হৃদয়কে আনন্দে পরিপূর্ণ করতে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে প্রভুর আনন্দ আর জাগতিক আনন্দ কীরকম। জাগতিক আনন্দ ঠিক সেই রকম, যখন আমরা খুশি থাকি, আমাদের সঙ্গে কিছু ভালো হয়, তখন আমরা খুশি হই, আর আমাদের সেই আনন্দ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। কিন্তু প্রভু যীশু থেকে যেই আনন্দ আসে, সেই আনন্দ কখনোই শেষ হয় না। সেই আনন্দ অসীম এবং অনন্তকাল ধরে চলে। ঈশ্বরের বাক্য যোহন 15:11 বলে, কারণ এই সমস্ত কথা আমি তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদিগেতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। প্রভু থেকে আসা আনন্দ এমনই আনন্দ, যে আনন্দ আমাদেরকে দুঃখের মধ্যে, আমাদেরকে হতাশার মধ্যে এবং আমাদেরকে কোনো সমস্যার মধ্যে থেকে সেই আনন্দ কেড়ে নিতে পারে না। সেই আনন্দ প্রভু থেকে আসে। কোনো খারাপ পরিস্থিতিও সেই আনন্দকে নষ্ট করতে পারে না। প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার পর থেকেই সেই আনন্দ শুরু হয়েছে এবং যা আজও প্রত্যেকটি বিশ্বাসের হৃদয়ে সেই আনন্দ প্রবাহিত হচ্ছে। আসুন আমরা এই সময়ে আরও একটি উদাহরণ দেখি, যা কিনা সত্যি একটি খারাপ পরিস্থিতিকে তুলে ধরে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তরুণ সৈনিক ছিলেন যার নাম ছিল ড্যানিয়েল। তিনি প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি গান করতেন, জয় টু দ্য ওয়ার্ল্ড, দ্য লর্ড হ্যাজ কাম। একদিন তার সহযোদ্ধা তাকে জিজ্ঞাসা করল, তুমি প্রত্যেক দিন এত আনন্দে থাকো কী করে? তখন সেই তরুণ সৈনিক ড্যানিয়েল হেসে উত্তর দিলেন, আমি যুদ্ধক্ষেত্র দেখি না, আমি দেখি সেই রাজাকে, যিনি আমাদের প্রত্যেককে রক্ষা করেন, তিনি আমাকেও রক্ষা করেন, তাই আমি আনন্দের থাকি। একদিন যুদ্ধ শেষ হলো, ড্যানিয়েল তার নিজের শহরে, নিজের বাড়িতে ফিরে এলো এবং সে মনে মনে বলল যে সত্যি ঈশ্বরের প্রতিশ্রুতি কখনোই ব্যর্থ হয় না। যেখানে প্রভু যীশু থাকেন সেখানে আনন্দ কখনোই ফুরিয়ে যায় না। প্রভু যীশুর জন্ম আমাদের জীবনে 3টে পরিবর্তন আনে। প্রথমত, দুঃখেও সান্ত্বনা। ঈশ্বর আমাদেরকে কখনোই একা রাখেন না। প্রভু যীশুর জন্ম আমাদেরকে আশ্বাস দেয়, ইম্মানুয়েল, অর্থাৎ ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যে রাজা গোয়ালঘরে জন্ম নিলেন, সেই রাজা আজকে আপনার সামনে দাঁড়িয়ে বলছেন, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি। তৃতীয়ত, অন্ধকারে আলো। ঈশ্বর আমাদেরকে অন্ধকারের মধ্যেও পথ দেখান। যেখানে বিভ্রান্তি ও অন্ধকার, সেখানে প্রভু যীশু আলো হয়ে আমাদেরকে পথ দেখান। তিনি শুধু আলো নন, তিনি জগতের আলো। আর আমরা যদি তার সঙ্গে চলি, তাহলে আমরা কখনোই পথ হারাই না। প্রভু যীশু খ্রিস্ট মানেই ঈশ্বর তার প্রতিজ্ঞা রেখেছেন এবং আমরা সেই প্রতিজ্ঞাকে বহন করে চলেছি এবং সেই প্রতিজ্ঞা আমাদের মধ্যে আছে। বড়দিন আমাদেরকে মনে করিয়ে দেয় যে ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে, আর প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সেই প্রতিশ্রুতি আমাদের সঙ্গে আছে। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নিয়েছেন যাতে আমরা বুঝতে পারি যে ঈশ্বর আমাদেরকে ভুলে যাননি। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদের জীবনে সেই আনন্দকে ফিরিয়ে আনতে চান। আজ যদি আপনার জীবন অন্ধকারে ভরে যায়, যদি মনের মধ্যে অন্ধকার থাকে, সমস্যা থাকে, তাহলে ভয় করবেন না, কারণ ঈশ্বর আপনাকে বলছেন, আমার প্রতিশ্রুতি আজও জীবিত। যিশু এসেছেন
আপনার ভয়কে সাহসে পরিণত করতে এবং অন্ধকারকে আলোতে পরিণত করতে। ঈশ্বরের প্রতিশ্রুতি কখনোই ব্যর্থ হয় না, আর প্রভু যিশুর জন্মই তার প্রমাণ। এখন আমরা আনন্দের সঙ্গে বলতে পারি, জয় টু দ্য ওয়ার্ল্ড, দ্য প্রমিস ইজ ফুলফিলড। অর্থাৎ আনন্দ পৃথিবীতে এসেছে কারণ উদ্ধারকর্তা আমাদের জন্য এসেছেন। ঈশ্বর তার বাক্যে আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।